আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, 7টায় নেবেন শপথ। মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন সহ সিনিয়রদের পাশাপাশি পার্থ, সাকি আর নূরও থাকছেন মন্ত্রিসভায়। এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ নির্বাচিত এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বিরোধীদের। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির সংসদ সদস্যরা। জনগণের শাসন প্রতিষ্ঠার আশাবাদ। রাজনৈতিক জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সবার আগে বাংলাদেশ স্লোগানে পেয়েছেন জনতার রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইতিমধ্যে যেমনটি জানেন, প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। আজ বিকেল 4টায় শপথ মন্ত্রিসভার সদস্যদের। আমরা সংসদ ভবন এলাকা থেকে ঘুরে আসবো। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সরকারের যারা মন্ত্রিসভায় অংশ নিচ্ছেন বা মন্ত্রিসভায় সদস্য হচ্ছেন তারা। শুধু এর আগে বলে রাখি, অনেক অপেক্ষার পর এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। ঐতিহাসিক, নিঃসন্দেহে একটি অভ্যুত্থান কিংবা দীর্ঘ 17 বছরের তার আন্দোলন সংগ্রামের পর আসলে আজকের দিনে পৌঁছানো বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন, নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে যাওয়া। আপনি যেমনটি বলছিলেন যে কারা আসলে এই মন্ত্রিসভায় যোগ দিতে যাচ্ছেন, খানিক চমক, খানিক না বেশ চমকই বলা চলে। বিএনপির এই নবগঠিত মন্ত্রিসভায় হতে যাচ্ছে, অর্থাৎ দলের স্থায়ী কমিটির যে সকল জ্যেষ্ঠ নেতারা রয়েছেন তাদের অনেকেই এই মন্ত্রিসভায় কিন্তু ঠাঁই পাচ্ছেন না। তাদেরকে সংসদীয় কমিটিগুলো যেগুলো রয়েছে সেই সব সংসদীয় কমিটির শীর্ষ নেতা হিসেবে, অর্থাৎ সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব সেই সব বর্জন করা হবে। অর্থাৎ ক্ষমতাকে নানান ভাবে ব্যবহার করা, অর্থাৎ ক্ষমতার সুষম বন্টন সেই সব এক ধরনের নিশ্চিত করা হবে। যদি বলি কারা আসলে মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন, শুরুতে কয়েকজন প্রতিমন্ত্রীর নাম বলি। রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি যিনি কোষাধ্যক্ষ জামালপুর থেকে, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যশোর 1-এর নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ ইসলাম অমিত, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া দায়িত্ব পালন করতে যাচ্ছেন শামা উবাইদ ইসলাম, শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়েসা কামাল, ফরহাদ হোসেন আজাদ, তারা প্রত্যেকে প্রতিমন্ত্রী হিসেবে। এম এ মুহিত এমপি, আব্দুল সোহেল মঞ্জুর এমপি, মামি হাজ্জাজ এমপি, আলী নওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, তারা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এছাড়া টেকনোক্রেট হিসেবে আমিনুল হক, ঢাকা 16 আসনে যিনি নির্বাচন করেছিলেন, বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, হাবিবুর রশিদ এমপি, ঢাকার আরেক সংসদ সদস্য রাজীব আহসান এমপি, বরিশালের থেকে তিনি নির্বাচিত হয়েছেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আব্দুল বারী এমপি, মীর শাহে আলম বগুড়া 6-এর বগুড়া থেকে নির্বাচিত, তিনি এমপি, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। জুনায়েদ আব্দুর রহিম সাকি, অর্থাৎ জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া থেকে গণসংহতি আন্দোলনের যিনি নির্বাচিত হয়েছেন গণসংহতি আন্দোলনের হয়ে। এবং এই তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা, প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে বিএনপির কোন সংসদ সদস্যই ডিউটি ফ্রি গাড়ি নেবেন না এবং পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটও তারা নেবেন না। এদিকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়। মন্ত্রিসভায় আরও ডাক পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, এহসানুল হক মিলন, ইসমাইল জবিউল্লাহ, সাচিং প্রু, জুনায়েদ সাকি, নুরুল হক নূর সহ আরো অনেকেই। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিক যেন তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকার আবদ্ধ। জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটা অনুশাসন দিয়েছেন। কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না। দ্বিতীয়ত,
সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, তাই আজকে আনন্দের দিন। আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। আর মাত্র 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে, এরপরেই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা আসতে শুরু করেছেন কিনা, এই এলাকার কি চিত্র দেখছেন একটু জানাবেন আমাদের। মানিক মিয়া এভিনিউ সহ পুরো সংসদ চত্বরে অর্থাৎ এই পুরো এলাকায় আজকে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। গত 1.5 বছর আসলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু যেহেতু সংসদ ছিল না, সংসদ সদস্যরা ছিলেন না, সেই জায়গা থেকে খানিকটা নিষ্প্রভ ছিল এই জাতীয় সংসদ। আজকে পুরো এলাকায় এক ধরনের উৎসবের পরিবেশ। সংসদ ভবন এলাকার চারপাশ জুড়ে হাজারো মানুষ তারা এখানে ভিড় করছেন, তারা শপথ অনুষ্ঠান দেখতে এসেছেন। যেহেতু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে কারণে তারা ভেতরে যেতে পারছেন না, বাট সংসদ ভবনের চারপাশ ঘিরেই হাজারো নেতা কর্মী তারা এখানে এসেছেন, তারা দেখছেন। এবং এরই মধ্যে আমরা জানি যে সকালে শপথ অনুষ্ঠিত হয়ে গেছে। সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি ও শরিক জোটের 211 জন সংসদ সদস্য শপথ নিয়েছেন এবং তাদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকাল 10:42 তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার 1 আসনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি, তাই জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি 3য় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা